আসসালামু আলাইকুম। ক্রীড়া চর্চা না থাকায় যুব সমাজ বিপদে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। তিনি আরও বলেছেন যে বর্তমানে যুব সমাজকে ধরে রাখার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিপদ থেকে ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলাধুলা। খেলাধুলাতে যদি যুবকেরা আগ্রহ না থাকে বা আগ্রহ হারায় তাহলে পুরো যুব সমাজ বিপদে যেতে পারে বলে তিনি মন্তব্য করছেন। এখন ঘটনা হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসে যুবকদের নিয়ে নানা ধরনের মন্তব্য করে যে তারা বিপদে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে বা অপরাধ প্রবণতায় জড়াচ্ছে, খেলাধুলা প্রয়োজন। আচ্ছা, আপনারা বলেন তো, দর্শকদের কাছে একটা প্রশ্ন, প্রত্যেকটি গ্রামে ছোট পরিসরেও যদি একটা করে খেলার মাঠ থাকতো তাহলে তো যুবকেরা খেলতো। বলুন তো, কোনো সরকার এসে প্রত্যেকটি গ্রাম পাড়া মহল্লায় একটা করে খেলার কোনো জায়গা তারা কি করছে, ব্যবস্থা করছে? করেনি, কোনো সরকারই করেনি। আমি আহ্বান করব বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং সামনে নির্বাচনে যে সরকার আসবেন, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় অন্তত একটি করে খেলার জায়গা যেন রাখা হয়। সব জায়গায় নতুন নতুন জমি ভরাট করে বিল্ডিং করা হচ্ছে, অফিস আদালত করা হচ্ছে, কিন্তু খেলার মাঠ কোথায় তৈরি করা হচ্ছে? শুধু স্টুডেন্টদের দোষ দিলে হবে না, অভিভাবকের এখানে দোষ আছে। অভিভাবকেরা তো সচেতন নয়। মানে অভিভাবকের কীরকম দোষ একটু বলি, সেটা হচ্ছে 3 বেলা খাওয়ার সময় না হলেও 2 বেলা বা 1 বেলা খাওয়ার সময় বাড়িতে আপনাদের যে যুবক ছেলেপেলেরা আছে তাদেরকে পরামর্শ দিতে হবে। কোন অভিভাবক দেয়? অধিকাংশ অভিভাবক দেয় না। অন্তত রাতের বেলা তো একসঙ্গে খাওয়া হয়, সকালের নাস্তাটা তো একসঙ্গে খাওয়া হয়, অভিভাবকেরা পরামর্শ দেয় না। এরপরে মাদক থেকে রক্ষার জন্য যুবকদেরকে পরামর্শ দিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজের উপর নির্ভর হলে হবে না, পরিবার থেকে তাদেরকে উৎসাহ করতে হবে এবং নেশা থেকে বিরত রাখতে হবে এবং খেলাধুলার প্রতি উৎসাহ দিতে হবে। কিন্তু কোন পরিবার আছে মাদকের বিরুদ্ধে বাচ্চাদেরকে পরামর্শ দেয়? অধিকাংশ পরিবার দেয় না। যারা দেয় তাদের সন্তানেরা মানুষ হয়, যারা দেয় না তারা কিন্তু মাদকাসক্তই হয়। এরপরে আসেন, এখনকার অনেক যুবক সমাজ মুরব্বীদের সম্মান করে না। কেন করবে তারা? পারিবারিকভাবে তাদের শিক্ষা দেওয়া হয় না। অন্তত আমি যেটা বললাম যে একবারও যদি সন্তানদের সঙ্গে ভাত খেতে বসতে হয়, যদি বসার সুযোগ হয়, তাহলে তাদেরকে পরামর্শ দিবেন। বাড়ির আশেপাশের যত মুরব্বী আছে তাদেরকে যেন সম্মান দেয়, সম্মান দিয়ে যেন কথা বলে, সালাম যেন দেয়। এ ধরনের পারিবারিক একটা শিক্ষার দরকার আছে। এরপরে দেখেন, নৈতিকতার শিক্ষার অভাব আছে। আপনারা যখন একটা ছেলে যখন যুবক হয়ে যায়, 15, 16 বা 20 বছর বয়স হয়ে যায়, তখন আপনারা বিভিন্ন টিচারদের বা আলেমদের বলেন যে আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান রোজা করে না। আপনারা 7 বছর থেকে কেন চেষ্টা করলেন না? 10 বছর থেকে কেন চেষ্টা করলেন না? পরবর্তীতে গিয়ে যদি আপনারা বলেন তাহলে তো হবে না। ওই যে একটা কথা আছে যে কাঁচা কুঞ্চি বাঁকা করা যায়, কুঞ্চি কিন্তু পাকলে আর বাঁকা করা যায় না। আপনারা আগে থেকে চেষ্টা করেনি। সন্তানদেরকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রাখছেন। ফজরের আজান দেয়, ঘুম থেকে ওঠে না, আপনারা কিছুই বলেন না। তখন আপনাদেরকে শাসন করতে হবে যে ঘুম থেকে ওঠো, নামাজ পড়ো, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। আপনারা এ ধরনের কোনো শাসন করেন না। এরপরে সন্ধ্যার পরে অনেক সন্তানেরা বাড়িতে ঢোকে না, বাহিরে থাকে। কোথায় থাকে? কেন সন্ধ্যার পরে বাহিরে থাকবে? মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানেই থাকুক না কেন বাড়িতে ঢুকবে, মাগরিবের নামাজ পড়ে তারা পড়ার টেবিলে যাবে। তাহলে তো তারা যুব সমাজ ভালোর দিকে আসে। কিন্তু অনেক রাত পর্যন্ত বাহিরে থাকে, অভিভাবকেরা কিছুই বলেন না, পাড়া মহল্লার মুরব্বীরা কিছু বলেন না, ছেলেরা তো বিপদে যাবেই। এরপরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আদর। আমরা সন্তানদেরকে এতটাই আদর করি যে তারা কোনো অন্যায় কোনো কিছু করলে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসি না। এই কারণে তো তারা বিপদে যায়। মানে শাসন নাই বললেই চলে। পরিবারের অভিভাবকেরা সন্তানদেরকে শাসন করায় ভুলে গেছে। এই কারণে তো তারা আদর পেয়ে তারা তো বিপদে যাচ্ছে। এরপরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোবাইল।
অর্থাৎ ছোট থেকে যুবক পর্যন্ত মোবাইলে এতটাই আসক্ত, মাদকের চেয়ে বড় ধরনের নেশা হয়ে গেছে এখন মোবাইল। এই মোবাইলের পিছনে তারা সময় দিতে দিতে পড়ালেখা থেকে তারা দূরে সরে যাচ্ছে, সংসারের কাজ থেকে দূরে সরে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ থেকে তারা দূরে সরে যাচ্ছে। এই জন্য তো যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আমি যে কথাগুলো বললাম, বিশেষ করে সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু অভিভাবকের। অতএব অভিভাবকেরা সচেতন হন, সন্তানদের প্রতি কেয়ার নেন, 3 বেলায় কেয়ার নেবেন, না হলে 2 বেলা কেয়ার নেবেন, না হলে 1 বেলা অন্তত কেয়ার নেবেন, শাসন করবেন, তাহলেই কিন্তু সন্তানেরা মানুষ হবে। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।